সেদিন বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে একটু ঘুরে ফিরে বাড়িতে যাই। বাপের বাড়ি থেকে যাচ্ছি যখন শ্বশুর বাড়ি বন্দিশালায় বন্দি হইতে আবারও। তো যাওয়ার পথে দেখলাম সূর্যমুখী টেবুনিয়া ফার্মে খুব ভালো পর্যটক কেন্দ্র হয়ে গেছে। পাবনাবাসী তো যখনই সূর্যমুখীর এই বাগান হয় আপনার অধিকাংশ মানুষই এখানে যায়, কিন্তু দেখতে পেয়েছেন কি ভিড়। ভিড়ের জন্য আমার আর সূর্যমুখী দেখা হয়নি। এই দিয়ে প্রায় 2-3 বার যাওয়া হইল, কিন্তু ভিড় দেখে চলে আসছি। আমার কাছে এই টেবুনিয়া ফার্মের এই রাস্তাটা কিন্তু অনেক ভালো লাগে। দুই পাশে সারি সারি নারকেলের গাছ আর মধ্যে দিয়ে ফাঁকা রাস্তা, আমার কিন্তু খুব ভালো লাগে। রোজা রমজানের দিন ছিল, তারপরে দেখেন মানুষ এখানে যাচ্ছে বেড়াচ্ছে সূর্যমুখী দেখার জন্য। আমি ভাবছি যে মানুষ বেশিরভাগ মানুষই ঘুরে বেড়াচ্ছে। ভাই আমিও অকর্মা, আমার মতো অকর্মার অভাব নেই। দেখেন কত বক একসাথে ঘুরছে। আমার কাছে এই দৃশ্যটা সবচেয়ে মনোমুগ্ধকর লেগেছে। বকগুলোর মধ্যে যদি আমি স্বাধীনভাবে নিজের মতো ঘুরতে পারতাম কতই না ভালো লাগতো। আমার কোনো স্বাধীনতা নাই। এই যে এখন ভয়েস দিচ্ছি, তার পরবর্তীতেও আমার ফোন কেড়ে নেওয়ার জন্য পায়চারি করছে একজন। কি গো, আমি তো বন্দি। আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটা। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এই জায়গাটাকে উপভোগ করছিলাম। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে দূরে দূরে ঘুরে বেড়াই, কিন্তু কি করব, শখ থাকলেও সাধ্য নাই। তাই এই ছোটখাটো জায়গাতে ঘুরে মনটাকে শান্ত করি। এখানে বকগুলোর মতো আমারও মনে হচ্ছে ঝাঁক বকের দল। শোডাউন দেখা। আমি কিন্তু মাছ খেতে পছন্দ করি। ওই যে বাপ বেটি কি আলাপ আলোচনা করছে গুরুত্বপূর্ণ কে জানে। দুইজনই বিশেষজ্ঞ, একজন MBBS ইঞ্জিনিয়ার, আরেকজন ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু সে খুব বিশেষজ্ঞ, দুষ্টামিতে সেরা। বাপের হাত ধরে ধরে এদিকে ওদিকে ঘুরে বেড়াবে। আমাদের মতোই হয়েছে সেও ভ্রমণ প্রেমী, কিন্তু এই যে শখ আছে সাধ্য না। বাড়িতে যদি জানতে পারে আমরা এইভাবে সময় অপচয় করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তাইলে বলবে যে বাপের বাড়ি যাওয়াই বন্ধ। আমরাও কি আর। আমি একটু বসেছিলাম। আমার কাছে এই হিজাবের সেটটা কিন্তু খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ হাজব্যান্ড।